হ্যালো, আজ আমরা কথা বলবো এমন এক জাদুকরী প্রক্রিয়া নিয়ে যা হাজার হাজার বছর ধরে আমাদের খাবারকে বদলে দিয়ে আসছে, আর তার নাম হল ফার্মেন্টেশন বা গাজন। আচ্ছা, একটা মজার প্রশ্ন করা যাক। বিয়ার, রুটি, পনির আর আচারের মধ্যে মিলটা ঠিক কোথায়? আপাত দৃষ্টিতে তো মনে হয় এগুলোর মধ্যে কোনো মিলই নেই, তাই না? কিন্তু এদের সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে একটাই শক্তিশালী প্রক্রিয়া। আর সেই সংযোগটা হল ফার্মেন্টেশন। হ্যাঁ, এই সবগুলো খাবার, বিয়ার থেকে শুরু করে সয়া সস, রুটি থেকে দই, তৈরি হয় ইস্ট, ব্যাকটেরিয়া বা মোল্ডের মতো ছোট ছোট অণুজীবের সাহায্যে। এই ক্ষুদে কারিগরগুলোই হল আসল জাদুকর। চলুন এই ব্যাপারটার আরও গভীরে ঢোকা যাক। আমরা এখন জানব যে এই ফার্মেন্টেশন আসলে কি আর এর ইতিহাসই বা কতটা পুরনো। একদম সহজ ভাষায় বলতে গেলে ফার্মেন্টেশন হলো এমন একটা প্রক্রিয়া যেখানে অণুজীবগুলো অক্সিজেন ছাড়াই খাবারের চিনিকে ভিনে ফেলে আর তার বদলে তৈরি করে অ্যালকোহল, অ্যাসিড বা গ্যাস। এই রূপান্তরটাই খাবারকে একটা একদম নতুন চেহারা আর স্বাদ এনে দেয়। এর নামটা আসার পেছনের গল্পটাও কিন্তু বেশ মজার। প্রাচীন রোমানরা যখন আঙুরের রস থেকে মদ বানাত, তারা দেখত যে রসটা থেকে বুদবুদ উঠছে, যেন ওটা ফুটছে। ল্যাটিন ভাষায় এই ফোটা শব্দটা হলো ফার্মেন্টাম, আর সেখান থেকেই কিন্তু ফার্মেন্টেশন নামটা এসেছে। প্রক্রিয়াটার মূল রসায়নটা কিন্তু খুবই সহজ। চিনি আর ইস্ট একসাথে মিশে অক্সিজেন ছাড়া একটা পরিবেশে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড আর অ্যালকোহল। ওয়াইন বা বিয়ার তৈরির পেছনে মূল খেলাটা কিন্তু এটাই। যদিও হাজার হাজার বছর ধরে মানুষ এই প্রক্রিয়া ব্যবহার করে আসছে, এর পেছনের বিজ্ঞানটা আমরা জেনেছি কিন্তু খুব বেশি দিন আগে নয়। ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুরি প্রথম প্রমাণ করে দেখান যে এই জাদুর পেছনের আসল কারিগর হল ইস্টের মতো অতি ক্ষুদ্র অণুদ্বীপ। তো আসল প্রশ্নটা হলো, মানুষ কেন এই প্রক্রিয়া ব্যবহার করা শুরু করল? এর কারণটা কিন্তু ছিল টিকে থাকার লড়াই। চলুন দেখি কিভাবে এটা আমাদের পূর্বপুরুষদের ভীষণভাবে সাহায্য করেছিল। ফার্মেন্টেশনের সুবিধা অনেক। প্রথমত, এটা খাবারকে নষ্ট না হতে দিয়ে অনেক দিন পর্যন্ত ভালো রাখে। দ্বিতীয়ত, এটা খাবারের পুষ্টিগুণ বাড়িয়ে দেয় আর ক্ষতিকর জীবাণু থেকেও রক্ষা করে। আর এর ফলে যে একটা অসাধারণ স্বাদ তৈরি হয় সেটা তো আছেই। এক কথায়, এটা ছিল খাদ্য সংরক্ষণের জন্য এক যুগান্তকারী আবিষ্কার। এর প্রভাবটা ঠিক কতটা জানেন? শুনলে হয়তো অবাক হতে হয়। সারা পৃথিবীতে আমরা যা খাই তার প্রায় 1/3 হল ফার্মেন্টেড বা গাজানো খাবার। দই, পনির, রুটি, সয়া সস, তালিকাটা সত্যি অনেক লম্বা। এবার সময় হয়েছে সেই সব অদৃশ্য কারিগরদের সাথে পরিচিত হওয়ার, যারা পর্দার আড়ালে থেকে আমাদের জন্য এই দারুণ সব খাবার তৈরি করে চলেছে। এই অণুজীব রাঁধুনিরা মূলত 3 ধরনের। প্রায় 60% ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ব্যাকটেরিয়া। এরপর প্রায় 30% গাজনে ভূমিকা রাখে ইস্ট, আর সবশেষে আসে মোল্ড। প্রত্যেকটারই কিন্তু নিজস্ব একটা বিশেষত্ব আছে। এখানে একটা দারুণ উদাহরণ দেখা যাক কিভাবে একটা অণুজীব সাধারণ খাবারকে অসাধারণ করে তোলে। এই যে দেখছেন পেনিসিলিয়াম মোল্ড, এটাই তৈরি করে বিখ্যাত ব্লু চিজ। এই মোল্ডই চিজকে তার বিশেষ নীলচে রং আর তীব্র একটা স্বাদ দেয়। একইভাবে ইস্ট কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে পাউরুটিকে নরম আর ফাঁপা করে তোলে। আবার অন্যদিকে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া দুধের চিনিকে ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, যা দইকে তার পরিচিত টক স্বাদটা দেয়। এই ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বা LAB-কে তো দুগ্ধজাত খাবারের দুনিয়ায় একজন সুপারস্টারই বলা চলে। এটা শুধু দই বা পনিরই বানায় না, এর তৈরি করা অ্যাসিডিক পরিবেশ অন্য ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বেড়ে ওঠাকেও থামিয়ে দেয়, ফলে খাবারটা অনেক বেশি নিরাপদ থাকে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে নিশ্চিত করব যে উপকারী অণুজীবগুলোই কাজ করছে, ক্ষতিকারকগুলো নয়? চলুন দেখি মানুষ কিভাবে ধীরে ধীরে এই প্রক্রিয়াটাকে নিজের নিয়ন্ত্রণে এনেছে। তাহলে মূল বিষয়টা কি? দেখুন, ফার্মেন্টেশন আর পচে যাওয়া দুটোই তো অণুজীবের কাজ। পার্থক্যটা হলো শুধু একটা শব্দে, নিয়ন্ত্রণ। ফার্মেন্টেশন হলো এক ধরনের নিয়ন্ত্রিত পচন, যা আমাদের জন্য উপকারী। সময়ের সাথে সাথে মানুষ কিন্তু এই নিয়ন্ত্রণের কৌশলটা দারুণভাবে শিখেছে। একেবারে শুরুতে প্রকৃতির ওপরই ভরসা করা হতো।
তারপর শুরু হলো ব্যাকস্লোপিং পদ্ধতি, মানে আগেরবারের ভালো দই থেকে কিছুটা নিয়ে নতুন করে দই জমানো। আর আজকের আধুনিক শিল্পে তো নির্দিষ্ট স্টার্টার কালচার ব্যবহার করা হয়, যা প্রতিবার একদম নিখুঁত ফল দেয়। অতীত আর আজকের দিনের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। আগে যেখানে সবকিছু ছোট আকারে অনেকটা অনুমানের ওপর নির্ভর করে চলত, এখন সেখানে বড় বড় কারখানায় কঠোর মান নিয়ন্ত্রণে সবকিছু তৈরি হয়। এতে পণ্যের গুণমান আর নিরাপত্তা দুটোই নিশ্চিত থাকে। বেশ, তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা ঠিক কী শিখলাম? চলুন মূল বিষয়গুলো আর একবার ঝালিয়ে নেওয়া যাক। এক কথায় বলতে গেলে ফার্মেন্টেশন হল প্রকৃতির একটা অসাধারণ উপহার, যাকে মানুষ নিজের প্রয়োজনে ব্যবহার করতে শিখেছে। এটা শুধু খাবার সংরক্ষণই করে না, তাকে আরও সুস্বাদু এবং পুষ্টিকর করে তোলে। আর এর পেছনের মূল চালিকা শক্তি হল সঠিক অণুজীবের ব্যবহার এবং সঠিক নিয়ন্ত্রণ। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজ যখন আমরা ল্যাবে নতুন নতুন খাবার তৈরির কথা ভাবছি, তখন আমাদের কি একবার পেছনে ফিরে তাকানো উচিত নয় এই প্রাচীন পদ্ধতিগুলোর দিকে? কে জানে, হয়তো খাবারের ভবিষ্যতের সবচেয়ে বড় সমাধানগুলো আমাদের অতীতের এই জ্ঞান ভাণ্ডারেই লুকিয়ে আছে।